জিবি সিন্ড্রোম বা গুলেনবারি সিন্ড্রোম এটি একটি স্নায়ুতন্ত্রের রোগ যা আমাদের দেহের বিভিন্ন মাংসপেশিকে দুর্বল করে দেয়। বর্তমানে মহারাষ্ট্রের কয়েকটি জায়গায় এই রোগের প্রকোপ দেখা গেছে। মুম্বাই এবং পুনে মিলিয়ে প্রায় 100-রও বেশি রোগী এখনো হাসপাতালে ভর্তি আছে। কলকাতাতেও কয়েকটি শিশুর মধ্যে সম্প্রতিকালে এই রোগ দেখা গেছে। এখন সত্যি কি এই রোগ নিয়ে আতঙ্কে থাকার দরকার আছে? না, একদমই নয়। আতঙ্কে থাকার দরকার নেই, তবে সচেতন হবার দরকার আছে। আমি ডক্টর পলাশ রায়, মেডিকেল অফিসার অফ চাকদা স্টেট জেনারেল হসপিটাল, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আসুন গুলেনবারি সিন্ড্রোম সম্পর্কে দু একটি কথা জেনে নিই। জিবি সিন্ড্রোম বা গুলেনবারি সিন্ড্রোম এই রোগ চেনার লক্ষণগুলো কি কি? এই রোগ সাধারণত স্নায়ুতন্ত্রের রোগ, যেহেতু নার্ভগুলোকে ড্যামেজ করে দেয়। আর এই নার্ভগুলো যে পেশিগুলোকে কন্ট্রোল করে, সেই পেশিগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং কি একসময় প্যারালাইজডও হতে পারে। সকালে ঘুম থেকে উঠে দেখা গেল যে আমার পা দুর্বল হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। সাধারণত এই রোগ নিচ থেকেই শুরু হয়, প্রথমে পা থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে উপর দিকে ওঠে। পেচ্ছাপ বা পায়খানা করার নিয়ন্ত্রণ কিন্তু হারিয়ে ফেলতে পারেন। দেখা গেল বিছানাতেই পেচ্ছাপ করে দিতে পারেন। আমরা যে শ্বাস নিই, শ্বাস প্রশ্বাসের যে পেশিগুলো যদি আক্রান্ত হয়, তখন কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারবো না বা নিঃশ্বাস প্রশ্বাসও কষ্ট হবে। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারাও যেতে পারে। মুখের পেশিগুলো আক্রান্ত হয়, তখন কিন্তু আমরা চিবোতে পারবো না, হা করতে পারবো না, আস্তে আস্তে কথা বলার ক্ষমতাও হারিয়ে যাবে। চোখ আক্রান্ত হলে চোখে ভালো দেখতে পাবো না। কোনো জিনিসকে দুটো দেখতে পারি আমরা। আক্রান্ত হলে হাত কিন্তু উঁচু করতে পারবে না, চেষ্টা করবেন যতই মাথায় চিরুনি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মাথা আছাতে পারবেন না। এভাবে আস্তে আস্তে সমস্ত পেশিগুলো দুর্বল হয়ে যাবে। এখন জিবি সিন্ড্রোম কেন হয় জানতে গেলে প্রথমে আমাদের শরীরের ইমিউনো সিস্টেম সম্পর্কে একটু জানতে হবে। আমাদের শরীরে যখনই কোনো জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস প্রবেশ করে, তখনই কিন্তু ওই জীবাণু বা ব্যাকটেরিয়া, ভাইরাস এদের মারার জন্য শরীরের ভেতরেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তাকে আমরা বলি আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলোর কাজ হচ্ছে এই ধরনের সমস্ত জীবাণুগুলোকে মেরে ফেলা। কিন্তু কখনো কখনো এমন হয় যে জীবাণু মারা গেছে, আপনি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু কোনো এক অজানা কারণেই এই অ্যান্টিবডিগুলো আমাদের শরীরের নার্ভগুলোকেই ড্যামেজ করে দেয়। আর এই নার্ভগুলোকে ড্যামেজ করার জন্য এই নার্ভগুলো যেসব পেশিগুলোকে কন্ট্রোল করে, সেই সমস্ত পেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশনের কারণে জিবি সিন্ড্রোম হতে পারে, সেগুলি হলো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, নোরা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। করোনার কারণেও কিন্তু হতে পারে। নেওয়ার ফলে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটাও কিন্তু কখনো কখনো আমাদের শরীরের নার্ভকে ড্যামেজ করে দিয়ে জিবি সিন্ড্রোম তৈরি করতে পারে। সাধারণত লক্ষণ দেখেই মোটামুটি বোঝা যায় জিবি সিন্ড্রোম। ডায়াগনোসিস কনফার্ম করার জন্য নার্ভ কন্ডাকশন টেস্ট করা যেতে পারে। কোনো পরীক্ষা, সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি করা। আমাদের পেছনের যে শিরদাঁড়া থাকে, শিরদাঁড়া থেকে সূচের মাধ্যমে রস সংগ্রহ করে পরীক্ষায় পাঠালে তা থেকে এই রোগের কি কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। যত তাড়াতাড়ি এই রোগ নির্ণয় করা যাবে, তত তাড়াতাড়ি চিকিৎসার সাফল্যও বেশি। চিকিৎসা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ করা। আরেকটা আছে ইমিউনোগ্লোবিন, ইন্ট্রাভেনাস আইভি আমরা ইমিউনোগ্লোবিন দিয়ে থাকি। এই রোগ থেকে আমরা কিভাবে স্বাভাবে দূরে থাকবো? শুধু পানীয় জল পান করব, যতটা সম্ভব বাইরের খাবার কম খাবো। মাংস যদি আমরা রান্না করি, মাংস অবশ্যই জন্য ভালো করে সিদ্ধ করে রান্না করব। আতঙ্কিত হবেন না, সাবধান থাকুন, সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করুন। ধন্যবাদ।